ফেসবুকে আমাদের ভিডিওতে বা রিলসে যদি ইস্যু এসে থাকে বা কপিরাইট ক্লেম আসে, তাহলে সেই ভিডিওটিকে আমরা কিভাবে ডিলিট করব তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখাবো। তো ফেসবুক আপডেটের সাথে সাথে কিন্তু এই ভিডিও ডিলিট করার যে প্রসেস সেটিকেও কিন্তু তারা আপডেট করে দিয়েছে বা চেঞ্জ করে দিয়েছে। তো কিভাবে আমরা ফেসবুকে ভিডিও খুব সহজ পদ্ধতিতে ডিলিট করব এটা কিন্তু আজকে আমি দেখাবো। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে, তাই না? তো ফেসবুক অ্যাপ্লিকেশনে আসার পরে আমরা এই ফেসবুকটাকে কিন্তু এখন কি করব, ওপেন করব। তো ওপেন করার পর আমরা যে ভিডিও নামে অপশনগুলো আছে সেখানে কিন্তু যাব। এর জন্য আমাদের কি করতে হবে, এর জন্য এই প্রোফাইলের মতো যে চিহ্নটা আছে সেখানে কিন্তু ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা কি করব, একদম নিচের দিকে কিন্তু চলে যাব, যেখানে আমরা ভিডিওগুলো দেখতে পাই, তাই না? তো আমরা নিচের দিকে যাব। তো তোমাদের যে ভিডিওটিতে ইস্যু বা কপিরাইট ক্লেম আসবে সেই ভিডিওটি তোমরা কিন্তু কি করবে, বেছে নেবে। মানে এখান থেকে তোমাদের ভিডিওটা বেছে নিতে হবে। বেছে নেওয়ার পরে এই থ্রি ডট নামে যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা, তিনটা ডট অর্থাৎ থ্রি ডট, সেখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু আগে নিচে দেখো, নিচে কিন্তু একটা ডিলিট নামে একটা অপশন ছিল। তো সেই ডিলিট নামে অপশনটা কিন্তু এখন আর এখানে আমরা দেখতে পাই না। তাহলে কীরকম করে আমরা এই ভিডিওটিকে ডিলিট করব, তাই না? তো এই ভিডিওটিকে ডিলিট করার জন্য আমাদের মুভ ট্রাস্ট নামে যে অপশনটা লেখা আছে এখানে ক্লিক করব এবং এখানে মুভ নামে যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা, এই মুভের উপর ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ভিডিওটা সঙ্গে সঙ্গে কিন্তু কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তো আশা করি বোঝাতে পারলাম যে কিভাবে আমরা ফেসবুকে ভিডিও ডিলিট করব। তো এটা কিন্তু একদম নতুন আপডেট দিয়েছে এবং ভিডিও অপশনটি কিন্তু আগে ভিডিও অপশনে ডিলিট অপশনটি আগে ছিল, বর্তমান কিন্তু নেই। তো আশা করি বোঝাতে পারলাম। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দিবে, লাইক কমেন্ট এবং শেয়ার করবে।